আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য গ্রামার ক্লাস 9 নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের রিয়ারেন্স শেখাবো 1 থেকে 8 নম্বর রুলস, অর্থাৎ তোমাদের বিগত 18 সালের প্রশ্ন, 18 বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমি শর্টকাট রুলস তৈরি করেছি রিয়ারেন্সের। সেটি আমি আজকে তোমাদেরকে বাংলা অনুবাদ সহকারে শিখিয়ে দিব। ইনশাআল্লাহ তোমরা এখান থেকেই 100% কমন পাবা। তোমাদের ক্লাস রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাঁচ যে সাজেশন বইটি দেখতেছো, এই বই থেকে নেওয়া হচ্ছে প্রতি শনি সোম বুধ সন্ধ্যা 7:30 অবশ্যই তোমরা বইটি ক্রয় করে নাও স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে। চলো মূল ক্লাসে চলে যাই। আজকের এই ক্লাসটি রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বইয়ের পেজ নম্বর 147 থেকে 148 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। 7 নম্বর তোমাদের থাকবে রিয়ারেন্স। তো দেখো 2 নম্বরটি পড়ালাম কারেকশন। 2 নম্বরের পরে একবারে তোমাদের জাম করে 7 নম্বর থাকে রিয়ারেন্স গ্রামার, মাঝখানে গুলো সবগুলোই রাইটিং পার্ট থাকে। তো 7 নম্বর কোশ্চেন রিয়ারেন্স সুপার শর্টকাট সাজেশন 18 বছর প্রশ্ন বিশ্লেষণী। তো দেখো আমি তোমাদেরকে এখন কিছু রিয়ারেন্স শেখাবো। এগুলো বাক্যগুলো তোমরা একদম ঝটপট মুখস্থ করে ফেলো, কারণ এগুলো থেকে কিন্তু বরাবর রিপিট করে, তাই তোমরা এগুলো একদম ঝটপট করে মুখস্থ করে ফেলবা। এরপরে এই 18 বছর প্রশ্ন বিশ্লেষণে যেগুলো আছে, এরপরে কিন্তু আমি তোমাদেরকে 5টা রুল শেখাবো। ওই 5টা রুলের আন্ডারে তোমাদেরকে প্র্যাকটিস শেখাবো, সেগুলো থেকেও কিন্তু কমন পাবা। তো দেখো রুল 1 নম্বর রুলটি দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সবচেয়ে সাধারণ বাক্যের গঠন যেখানে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে বাকি অংশ বসে। তোমরা এগুলো একদম মুখস্থ করে নাও। এই বাক্যগুলো কিন্তু এলোমেলো ভাবে দেওয়া থাকে, যেগুলোকে আমি এখানে যে বাক্যগুলো দেখতেছো এই বাক্যগুলো পরীক্ষায় এলোমেলো ভাবে দেওয়া থাকবে। এগুলোকে সঠিক করে লিখতে হবে। যেখানে যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলো কিন্তু একদম সঠিক বাক্য। তো দেখো স্ট্যানফোর্ড is a nice small town। তো দেখো এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2005 সালে এসেছে। কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। স্ট্যানফোর্ড ইজ এ স্মার্ট টাউন। স্ট্যানফোর্ড একটি সুন্দর ও ছোট শহর। একদম ঝটপট মুখস্থ করে নাও। পরেরটি দেখো, এ বৈশাখী মেলা ইজ অ্যান অ্যানুয়াল গ্যাদারিং। এ বৈশাখী মেলা ইজ অ্যান অ্যানুয়াল গ্যাদারিং। একদম মুখস্থ করে নাও। এ বৈশাখী মেলা ইজ অ্যান অ্যানুয়াল গ্যাদারিং। বৈশাখী মেলা হলো একটি বার্ষিক মিলন মেলা। পরেরটি দেখো, হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু ঢাকা। হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু ঢাকা। হি ইনসিস্টেড অন মাই গোয়িং টু ঢাকা। সে আমার ঢাকা যাওয়ার ব্যাপারে জেদ করেছিল। এটা কিন্তু 18 সালে এসেছে। পরেরটি দেখো, এ টেরিবল কার অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ মি। এ টেরিবল কার অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ মি। আমি বারবার বলতেছি, তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে কিন্তু তোমাদের বাক্যগুলো মুখস্থ হয়ে যাবে, এবং এই বাক্যগুলো কিন্তু এলোমেলো ভাবে দিলে, মুখস্থ থাকলে তোমরা ইজিলি ভাবে সেগুলো তৈরি করতে পারবা। তো দেখো, এ টেরিবল কার অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ মি। আমার সামনে একটা ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। পরেরটি দেখো, হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন কানাডা। হি স্পেন্ড মেনি ইয়ার্স ইন কানাডা। সে কানাডায় অনেক বছর কাটিয়েছে। পরেরটি দেখো, টুডে ব্রেন ড্রেন ইজ এ গ্রেট প্রবলেম। Today brain drain is a great problem. Today brain drain is a great problem. বর্তমানে মেধা পাচার একটা বড় সমস্যা। পরেরটি দেখো, ওভার পপুলেশন ইজ এ গ্রেট কার্স। ওভার পপুলেশন ইজ এ গ্রেট কার্স। অতিরিক্ত জনসংখ্যা একটা বড় সমস্যা। পরেরটি দেখো, নোবডি ইজ ফ্রি ফ্রম avarice and greed. Nobody is free from avarice and greed. Nobody is free from avarice and greed. কাউকেই লোভ লালসা থেকে মুক্ত নয়, অর্থাৎ কেউই কিন্তু লোভ লালসা থেকে মুক্ত নয়। তো এখন বুঝতে পারো কিভাবে অ্যাসার রেডি। প্রথমে দেখো সাবজেক্ট ওভার পপুলেশন, এরপরে মূল ভাব দেখো আছে ইজ,
এরপরে বাকি অংশ। এভাবে প্রতিটাতে দেওয়া আছে। দেখো এ টেরিবল কার অ্যাক্সিডেন্ট, এটা হলো পুরোটাই সাবজেক্ট। এরপরে দেখো হ্যাপেন্ড হলো মূল ভাব, এরপরে বাকি অংশ, অর্থাৎ সাবজেক্ট ভাব বাকি অংশ। প্রথমে সাবজেক্ট থাকবে, সবগুলোতে আমি সাবজেক্ট নিয়েছি। এরপরে যদি বি ভার্ব থাকে, অর্থাৎ আমি স্যার, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, অর্থাৎ সাহায্যকারী ভাব থাকলে সাহায্যকারী ভাব বসাতে হয়, এরপরে মূল ভাব বসাতে হয়, এরপরে বাকি অংশগুলো বসাতে হয়। মোট কথা তোমরা এগুলো একবার করে মুখস্থ করে নাও, মুখস্থের উপরে কোনো বিদ্যা নাই। তারপরে একটু আমি তোমাদেরকে ভাগ করে দেই। এ পহেলা বৈশাখ, এ পহেলা মেলা, এ বৈশাখী মেলা। দেখো এ বৈশাখী মেলা সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভাব ইজ, এরপরে বাকি অংশ। পরেরটি দেখো হি ইনসিস্টেড, হি হলো সাবজেক্ট, ইনসিস্টেড হলো মূল ভার্ব, এরপরে বাকি অংশ। পরেরটি দেখো এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট সাবজেক্ট, এরপরে হ্যাপেন্ড হলো মূল ভার্ব, এরপরে বাকি অংশ। পরেরটি দেখো হি হলো সাবজেক্ট, স্পেন্ড হলো মূল ভার্ব, এরপরে বাকি অংশ। তারপরে দেখো টুডে ব্রেন রেন, টুডে ব্রেন রেন সাবজেক্ট, এরপরে দেখো ইজ সাহায্যকারী ভাব, এরপরে বাকি অংশ। পরেরটি দেখো ওভার পপুলেশন সাবজেক্ট, এরপরে ইজ হলো সাহায্যকারী ভাব, এরপরে বাকি অংশ। পরেরটি দেখো নোবডি সাবজেক্ট, এরপরে ইজ হলো সাহায্যকারী ভাব, এরপরে বাকি অংশ। মূল কথা, প্রথমে কি বসবে? প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে বসবে, এরপরে মূল ভাব থাকলে মূল ভাব বসবে, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। আশা করি 1 নম্বর রুলটি বুঝতে পেরেছো। এবার চলে যাব রুল 2। রুল 2টি কি হলো? প্যাসিভ ভয়েস স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্ট থাকবে, এরপরে বি ভার্ব থাকবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, এরপরে এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত জিনিস থাকবে। দেখো যখন সাবজেক্ট নিজে কাজ না করে, তার উপর কাজ পতিত হয়, তখন সাহায্যকারী ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। যেমন দেখো পয়লা বৈশাখ, এখানে পয়লা বৈশাখ কিন্তু সাবজেক্ট, এরপরে দেখো ইজ সাহায্যকারী ভার্ব। এখন দেখো যেহেতু এইটি প্যাসিভ ভয়েসে হবে, সুতরাং সাহায্যকারী ভার্বের পরে কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সেলিব্রেটেড। পয়লা বৈশাখ ইজ সেলিব্রেটেড অল ওভার দ্য কান্ট্রি। পয়লা বৈশাখ ইজ সেলিব্রেটেড অল ওভার দ্য কান্ট্রি। পয়লা বৈশাখ সারা দেশে উদযাপিত হয়। পরেরটি দেখো জুট, এখানে জুট কিন্তু সাবজেক্ট, জুট এখানে সাবজেক্ট, এরপরে দেখো ইজ, এরপরে কল্ড, এটা হলো মূল ভার্ব, এরপরে বাকি অংশ। জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। পরেরটি দেখো দ্য স্টোরি ইজ ন্যারেটেড ইন ব্রিফ। তো দেখো দ্য স্টোরি সাবজেক্ট, এরপরে দেখো ই সাহায্যকারী ভার্ব, এরপরে ন্যারেটেড ইন ব্রিফ। দ্য স্টোরি ইজ ন্যারেটেড ইন ব্রিফ। তোমরা বাক্যগুলো একবার করে 2-3 বার করে পড়বা, তাহলে কিন্তু এগুলো মুখস্থ হয়ে যাবে। দ্য স্টোরি ইজ ন্যারেটেড ইন ব্রিফ। গল্পটি সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। পরেরটি দেখো শেক্সপিয়ার ইজ নন অ্যাজ দ্য মোস্ট পপুলার ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। Shakespeare is known as the most popular dramatist of the world. এটি কিন্তু 2026 সালে 16 সালে এসেছিল। শেক্সপিয়ার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার হিসাবে পরিচিত। পরেরটি দেখো এ ম্যান ইজ নান বাই দ্য কোম্পানি হি কিপস। এ ম্যান ইজ নান বাই দ্য কোম্পানি হি কিপস। সঙ্গ দেখে মানুষ চেনা যায়, সঙ্গ দেখে মানুষ চেনা যায়। এই প্রশ্নটি 2017 সালে এসেছে। পরেরটি দেখো মোমেন্টস আর কভার্ড উইথ ফ্লাওয়ার্স। তো দেখো মোমেন্ট সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভাব হলো আর, এরপরে কভার্ড হলো মূল ভার্ব, এরপরে বাকি অংশ। স্মৃতিস্তম্ভগুলো ফুলে ঢাকা। স্মৃতিস্তম্ভগুলো ফুলে ঢাকা। এটি এখানেও দেখো এ ম্যান সাবজেক্ট, এরপরে সাহায্যকারী ভাব, এরপরে মূল ভাব, এরপরে বাকি অংশ। প্রতিটার ক্ষেত্রে কিন্তু একই। তোমরা এই বাক্যগুলোকে একবারে মুখস্থ করে নিবা। রুল 3 ইউজ অফ এক্সক্লামেটরি ইট অথবা দেয়ার। যখন বাক্যের নির্দিষ্ট কোনো সাবজেক্ট থাকে না, তখন বাক্য শুরু করতে ইট বা দেয়ার বসে বা দেয়ার ব্যবহৃত হয়। যেমন দেখো ইট ইজ কোয়াইট ইন উইন্টার। শীতকাল বেশ শান্ত থাকে। পরেরটি দেখো
It is the birthplace. It is the birthplace of Shakespeare. It is the birthplace of Shakespeare. এটি শেক্সপিয়ারের জন্মস্থান। পরেরটি দেখো, it is usually full of tourists. It is usually full of tourists. It is usually full of tourists. এটি সাধারণত পর্যটকে পূর্ণ থাকে। পরেরটি দেখো, it comes to us as a new life. It comes to us as a new life. এটি আমাদের কাছে একটি নতুন জীবন হিসাবে আসে। এটি আমাদের কাছে একটা নতুন জীবন হিসাবে আসে। 4 নম্বরটি দেখো, ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, প্রবাদ বাক্য এবং আইডমস। প্রবাদ বাক্য বা চিরন্তন সত্যর ক্ষেত্রে বাক্যের গঠন নির্দিষ্ট থাকে এবং সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এতগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে না, জাস্ট তোমরা প্রবাদ বাক্যগুলো একদম মুখস্থ রাখবা। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। দুঃখের প্রয়োজনীয়তা বা ফলাফল মধুর। দেখো এই প্রশ্নটি 7 সালে, 14 সালে, 17 সালে এবং 22 সালে এসেছে। পরেরটি দেখো, ফরচুন ফেভার দ্য ব্রেভ। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ভাগ্য সাহসীদের সহায় হয়। পরেরটি দেখো, এডুকেশন ইজ এ পিস অফ ডায়মন্ড। এডুকেশন ইজ এ পিস অফ ডায়মন্ড। শিক্ষা হলো এক খণ্ড হীরার মতো। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। পরেরটি দেখো, দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। দ্য ওয়েজেস অফ সিনস আর ডেথ। পাপের ফল মৃত্যু। পরেরটি দেখো, এ থিং অফ বিউটি। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর ইভার। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর ইভার। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর ইভার। সুন্দর বস্তু চিরকালের আনন্দ। সুন্দর বস্তু চিরকালে আনন্দ। বারবার বলতেছি যাতে তোমাদের বাক্যগুলো একবারেই মুখস্থ হয়ে যায়। পরেরটি দেখো, all that glitters is not gold. All that glitters it's not gold. All that glitters is not gold. চকচক করিলে সোনা হয় না। এই বাক্যগুলো প্রবাদ বাক্য, এগুলোর ক্ষেত্রে কোনো রুলস খাটে না, তোমরা এগুলো একদম মুখস্থ করে রাখো। এবার চলে যাব রুল নাম্বার 5 নম্বর রুল দেখো, সেন্টেন্স উইথ মডাল ভার্ব। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি মডাল ভার্ব থাকে তাহলে তোমরা কিভাবে বসাবা? প্রথমে সাবজেক্ট বসাবা, এরপরে মডাল বসাবা, এরপরে ভার্বের বেস ফর্ম বসাবা, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো দেখো, শ্যাল, ক্যান, উড, ক্যান, কুড এবং উড। শ্যাল, ক্যান, কুড, উড। শ্যাল, ক্যান, কুড, উড ইত্যাদি মডাল ভার্ব। এরপরে কি হবে স্ট্রাকচার বসার? প্রথমে সাবজেক্ট, এরপরে মডাল, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে বাকি অংশ। তো দেখো, এভরিবডি সাবজেক্ট, এরপরে দেখো শুড হলো মডাল, এরপরে দেখো হ্যাভ অ্যান এমিল লাইফ। এভরিবডি শুড হ্যাভ অ্যান এমিল লাইফ। এভরিবডি শুড হ্যাভ অ্যান এমিল লাইফ। প্রত্যেকেরই জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। পরেরটি দেখো, উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি। উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি। প্রথমে সাবজেক্ট, এরপরে দেখো মডাল, এরপরে মূল ভার্ব, এরপরে বাকি অংশ। উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম প্রপারলি। আমাদের উচিত আমাদের সময়ের সঠিক ব্যবহার করা। পরেরটি দেখো, উই উড বেটার চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। উই উড বেটার চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা বরং ভালো। তো দেখো, উই সাবজেক্ট, এরপরে মডাল হলো উড বেটার চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। পরেরটি দেখো, উই সাবজেক্ট, ক্যান হলো মডাল ভার্ব। উই ক্যান নেভার লিভ ফর ফিউ মিনিটস উইদাউট ইনহেলিং এয়ার। উই ক্যান নেভার লিভ ফর ফিউ মিনিটস উইদাউট ইনহেলিং এয়ার। এর বাংলা অর্থ হলো বাতাস গ্রহণ ছাড়া আমরা 1 মিনিটও বাঁচতে পারি না। ইনহেলিং মানে গ্রহণ করা, বাতাস গ্রহণ করা ছাড়া আমরা 1 মিনিটও বাঁচতে পারি না। এগুলো তোমরা একদম মুখস্থ করে না, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বারবার বলতেছি কারণ এগুলো তোমাদের বারবার চর্চার বিষয়। রিয়ারেন্স সাধারণত রুলস হয় না। পরেরটি দেখো, কম্পিউটার্স ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ প্রবলেমস। Computer can handle millions of problem. Computer can handle millions of problem.
কম্পিউটার লাখ লাখ সমস্যা সমাধান করে। পরেরটি দেখো, ওয়ান শুড কিপ ওয়ান্স ওয়ার্ল্ড, ওয়ান শুড কিপ ওয়ান্স ওয়ার্ল্ড, প্রত্যেকের এই নিজের কথা বা প্রতিশ্রুতি রাখা উচিত। এবার চলে যাব 6 নম্বরে। 6 নম্বরটি দেখো, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড ডিপার্টমেন্ট ক্লোজ। তো দেখো, যখন দুটি ক্লোজ কোনো কনজাংশন যেমন হোয়াইল, দ্যাট, সো দ্যাট, নো সুনার দিয়ে যুক্ত হয়। তো দেখো, এগুলো কিন্তু এলোমেলোভাবে দেওয়া থাকবে, আমি কিন্তু এখানে উত্তরগুলো জাস্ট লিখে দিয়েছি। উত্তরগুলো দেখো, নো সুনার, নো সুনার হ্যাড দ্য রেইন arrived than they unfolded the umbrella. No sooner had the rain arrived than they unfolded the umbrella. বৃষ্টি আসতে না আসতেই তারা ছাতা খুললো। দেখো, প্রশ্নটি 8 সালে এবং 10 সালে কিন্তু এসেছে, অর্থাৎ প্রশ্ন কিন্তু রিপিট হয়। পরেরটি দেখো, I am studying English so that, I am studying English so that I may go abroad. I am studying English so that I may go abroad. আমি ইংরেজি পড়ছি যাতে করে আমি বিদেশে যেতে পারি। পরেরটি দেখো, while, এটি আমি তোমাদের কারেকশনে বারবারই পড়িয়েছি। While I was walking in the field, I saw a dead cow. While walking in the field, I saw a dead cow. আমি যখন মাঠে হাঁটছিলাম তখন একটি মরা গরু দেখলাম। পরেরটি দেখো, he thought that it would rain. He thought that it would rain. সে ভেবেছিল যে বৃষ্টি হবে। পরেরটি দেখো, he knew that he had done wrong. He knew that he had done wrong. সে জানতো যে সে ভুল করেছে। এবার চলে যাব 7 নম্বরে, এক্সক্লামেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক ও বিস্ময়মূলক বাক্যের ক্ষেত্রে WS ওয়ার্ড বা সাহায্যকারী ভার্ব বাক্যের শুরুতে চলে আসে। যেমন দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ইকোলজিক্যাল ব্যালেন্স? হোয়াট ডু ইউ মিন বাই ইকোলজিক্যাল ব্যালেন্স? পরিবেশগত ভারসাম্য বলতে তুমি কি বোঝো? পরেরটি দেখো, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার্স ইট ইজ। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার্স ইট ইজ, কি সুন্দর ফুল এটা, কি সুন্দর ফুল এটা। পরেরটি দেখো, ডু ইউ নো হু হি ইজ? ডু ইউ নো হু ইজ? ডু ইউ নো হু হি ইজ? তো মাঝখানে যদি WS থাকে তাহলে প্রথমে সাবজেক্ট বসাতে হয়, এরপরে মূল ভার্ব বসাতে হয়। এটি আমি তোমাদের কারেকশনে কিন্তু বারবারই শিখিয়েছি। তুমি কি জানো সে কে? তুমি কি জানো সে কে? এবার চলে যাব 8 নম্বরে, ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস ভার্বের ব্যবহার। যখন কোনো বাক্যের উদ্দেশ্য বোঝানো হয় তখন টু প্লাস ভার্ব থাকে, এরপরে বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। যেমন দেখো, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন 14 সাল, 19 সাল এবং 23 সালে প্রশ্নটি এসেছে, মুখস্থ রাখবে একদম। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ, এটা একটা চিরন্তন বাক্য। পরেরটি দেখো, টু নো দেমসেলফ, to know thyself, to know thyself, to know thyself, to know thyself was the motto of Socrates. To know thyself, to know thyself was the motto of Socrates. নিজেকে জানো, এটি সক্রেটিসের মূল মন্ত্র। পরেরটি দেখো, people come to visit the birthplace of the great dramatist. People come to visit the birthplace of the great dramatist. মানুষ এই মহান নাট্যকারের জন্মস্থান দেখতে আসে। মানুষ এই মহান নাট্যকারের জন্মস্থান দেখতে আসে। পরেরটি দেখো, I wanted to buy some chocolates. I wanted to buy some chocolates. আমি কিছু চকলেট কিনতে চেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা খুব মনোযোগ সহকারে পড়বা। অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি সাজেশন 2026, পরীক্ষা 2025। এটি রকিবুল 24 পাবলিকেশন কর্তৃক প্রকাশিত শিওর পাস সাজেশন রয়্যাল এডিশন। এটি হলো 8তম এডিশন। এটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ শিক্ষার্থীদের জন্য রচনা করা হয়েছে। শিওর পাস
অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। এই বইটি ক্রয় করতে চাও তোমরা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো। বইয়ের সাথে কোর্স সম্পূর্ণ ফ্রি। এই একটি বই তোমাদের জন্য যথেষ্ট। এই বইটি পড়লে অন্য কোনো বই বা সাজেশন পড়তে হবে না এবং কোথাও গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। মাত্র 8 থেকে 10 দিন পড়লে 100% পাশের নিশ্চয়তা। তো এই বইটির মধ্যে তোমরা রাইটিং পার্টের অটো ফর্মুলা পাবা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায় তার নিয়ম। প্রতিটি রাইটিং পার্টের টপ 10 টপ 5 এভাবে তোমরা সাজেশন উত্তর সহকারে পাবা। গ্রামার পার্ট শর্টকাট রুলস অ্যান্ড টপ 100 সাজেশনের অ্যান্সার, প্যাসেজ রাইটিং এর শর্টকাট টেকনিক, বিগত সালে যতগুলো প্রশ্ন আছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের তার নির্ভুল সমাধান, মডেল টেস্ট উইথ সলিউশন। তো দেখো এই বইটি রকিবুল 24 পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে। এই বইটির মধ্যে কিউআর কোড পেয়ে যাবা। কিউআর কোডগুলো স্ক্যান করলে বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে তোমরা দেখতে পারবা। তো দেখো এই বইটির টেবিল অফ কন্টেন্ট, আমি তোমাদেরকে প্রথমে এই বইটির টেবিল অফ কন্টেন্ট দেখিয়ে নেই। এই বইটি এত সহজ ভাষায় তৈরি করা হয়েছে যে তুমি বাসায় পড়ে কভার করতে পারবা, কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তো একদম ফ্রিতেই পাচ্ছ। রাইটিং পার্টের অটো ফর্মুলা তো পড়লে সবগুলো লেখা যায় তার নিয়ম পেয়ে যাবা। একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, সাথে সাথে কিন্তু বাংলা অনুবাদও দেওয়া আছে। পরেরটি দেখো প্যারাগ্রাফ, 3টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল। স্ক্রিনের মধ্যে তোমরা কৌশলগুলো দেখতে পাচ্ছ, বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো টপ রাইটিং পার্ট শর্টকাট সাজেশন বাংলা অনুবাদ সহকারে, টপ 10 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশনের অ্যান্সার, একদম সহজ ভাষায় কিন্তু উত্তরগুলো দেওয়া আছে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, সাথে সাথে বাংলা অনুবাদ করেও কিন্তু দেওয়া আছে। তোমাদের যতগুলো গ্রামাটিক্যাল আইটেম আছে সবগুলো আইটেমে সহজ ভাষায় কিন্তু দেওয়া আছে। একটু তোমাদেরকে দেখিয়ে নেই, তোমরা কারেকশনটি দেখো তাহলে বুঝতে পারবা কারেকশনগুলো কত সহজভাবে আমি সাজিয়ে দিয়েছি। তোমরা এগুলো একবার করলে পড়লেই দেখতে পাবা। WS কোশ্চেন একটু তোমাদেরকে দেখাই, দেখো সহজ রুল দেওয়া আছে। এরপরে দেখো একদম WS কোশ্চেন বসানোর টেকনিক স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো টপ 100 গুলো কতটা সহজভাবে সাজানো হয়েছে, দেখো টেকনিক এবং সাজেশনের উত্তর এবং বিগত সালের যতগুলো রাইট ফর্ম আর ভার্ব আছে সেগুলো কিন্তু দেওয়া আছে, একদম সাল উল্লেখ করে রুল সহকারে দেওয়া আছে। স্ক্রিনের মধ্যে তোমরা টপ 100 রাইট ফর্ম আর ভার্ব দেখতে পাচ্ছ, একদম সহজ ভাষায় একবার করে পড়লেই কিন্তু এগুলো তোমরা মুখস্থ করতে পারবা এবং গত সালের সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দ্রুত বইটি অর্ডার করে নাও, কারণ বই অর্ডার করলে কোর্স সম্পূর্ণ ফ্রি। দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744949475। বইয়ের মূল্য 450 প্লাস 50 মোট 500 টাকা, সাথে 1000 টাকার মূল্যের কোর্স একদম ফ্রি।